মাছের ঝোল, লেবু, ফার্স্ট ক্লাস খাওয়া। আজকে আমি বানাবো শুক্তো আর মাছের ঝোল। মাছের ঝোলের জন্য আমি কালকেই শিম পেয়েছিলাম, শিম নিয়ে এসেছি। দেখো, মাছের ঝোলের জন্য শিম, বেগুন, আলু আর কাঁচকলা দিয়েছি। এগুলো এটা তো মাছের ঝোলে। আর এর মধ্যে আমি দেব ফুলকপিটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এবার হচ্ছে শুক্তোতেও কিন্তু আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, আলু আছে, আর আছে রাঙা আলু না কেটে রেখে দিলে এরকম কালো হয়ে যায়। শুক্তোটা আমার আজ রাত্রে খাওয়া না, শুক্তোটা কালকে টিফিনে নিয়ে যাব অফিসে দুপুরবেলা, রান্না করে ফ্রিজে রেখে দেবো। রাত্রে আমি সাধারণত শুক্তো খাই না, শুক্তো রাত্রে কেউ খাইও না। শুধু এই না, নিশ্চয়ই ভাবছো শুক্তোয় আসল উপকরণটাই তো বলিনি, সেটা হচ্ছে এই উচ্ছে আমি কেটে রেখেছি, বীজগুলো বের করে উচ্ছে কেটে রেখেছি। আর একটা জিনিস করে রেখেছি, সেটা হচ্ছে অনেকে শুক্তোয় চাল মগজ দেয়, আমি চাল মগজ ইউজ করি না। আমি তার বদলে সাদা তিল বেটে রেখেছি। সাদা তিল, আমি চাল মগজ খাই না, তার বদলে এই সাদা তিল দেখছো, এই সাদা তিল আমি বেটে মানে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, মানে করে রেখেছি, পেস্ট করে রেখেছি সাদা তিল। আর একটি জিনিস আমি রেখেছি, যেটা আমি কলকাতা থেকে নিয়ে আসি, সেটি হচ্ছে সানরাইজ শুক্তো পাউডার। এটা আমি কলকাতা থেকে নিয়ে আসি। এটা এই জিনিস এখানে মানে হাতটা ছড়িয়ে রাস্তায় বসে পড়লেও, কান্নাকাটি করলেও পাওয়া যাবে না, কারণ এরা কেউ শুক্তো জিনিসটা জানেই না। এখানে আমি রিসেন্ট দেখতে পাচ্ছি, আজকে দুটো রান্নাতেই আমার যে ফোড়নটা লাগবে সেটা হচ্ছে এই যে 5 ফোড়ন। আগে এখানে পাওয়া যেত না, এখন 5 ফোড়ন পাওয়া যায়। তার মানে বাঙালির আনাগোনা বেড়েছে। এখানে বাঙালি খুব কম, অ্যাকচুয়ালি খুঁজেই পাওয়া যায় না বাঙালি। আজকে রান্নায় পেঁয়াজের কোনো ব্যাপার নেই। এটা আমি চাপিয়ে দিলাম। প্রথমে আমি নিরামিষটা করে নেবো, শুক্তোটা করার জন্য আমার যেটা করতে হবে সবার আগে, শুক্তোয় অনেক জিনিস আরো দেয়, যে জিনিসগুলো আমি দিতে পারিনি, কারণ আমি বললাম অফিসে খাবো বলে নিয়ে যাচ্ছি। সজনে ডাঁটা ছাড়া শুক্তো সাধারণত হয় না, কিন্তু অফিসে বসে বসে তো আর আমি ডাঁটা চিবোতে পারবো না, সেই জন্যই আমি ওইটা ইউজ করি না। কিন্তু এখানে প্রচুর পাওয়া যায় সজনে ডাঁটা। আর এদের একটা প্রধান খাবারই হচ্ছে ডাঁটার ঝোল, শুধু সজনে ডাঁটা দিয়ে ঝোল, কি একটা যেন বলে, সেওগা রসা এরকম একটা কিছু বলে ওরা। সজনে ডাঁটাকে সেওগা না কি একটা বলে, আর ঝোলকে এরা বলে রসা। আর একটা খুব বিরাট খাবার আছে, যে খাবারটা হচ্ছে বেগুন মশলা। মানে সে কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, সে যেই যাই হোক, বেগুন মশলাটা হবেই। মানে অনেকটা আমাদের কলকাতার মটনের মতো। শুক্তো করতে গেলে সবার আগে উচ্ছেগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। উচ্ছেগুলো হালকা একটু ভেজে নিতে হবে, আমিও ভেজে নিলাম একটুখানি। আরেকটা জিনিস খুব লাগে, দরকার, কলকাতা থেকে আমি এনেও ছিলাম কিন্তু নষ্ট হয়ে গেল, বেশি দিন থাকলো না, সেটা হচ্ছে বড়ি। শুক্তো কি আর বড়ি ছাড়া ভালো লাগে? যাকে উচ্ছেগুলো ভেজে নিয়েছি, এবার আমি যেটা করব, ওই তেলেই 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে এবার আমি উচ্ছের জন্য যে আইটেমগুলো সেগুলো সব দিয়ে দিই। আমার 2 বেশি দিনের টিফিন হয়ে গেছে।
ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম, ভাজা উচ্ছেটা দিয়ে দেবো, এই যে শুক্তো মশলা এটা দিয়ে দেবো। পরিষ্কার জল দিয়ে দেবো। এইবার কি করবো, জলটা তো দিয়ে দেবো। আমার অত গ্যাস তো আমি এখানে খরচা করবো না, অতক্ষণ ধরে রান্না করার জন্য তো আর গ্যাস খরচা করতে পারি না। আমি সেই জন্য যেটা করবো, এখন একটুখানি জলে ফুটবে, ধরে প্রেসারে এই যে প্রেসার কুকারে দিলাম। আমার এটা 4টে সিটি দেবো। 4টে সিটি দেবো এই কারণে, আমার 3টে সিটি দেওয়ার দরকার, আমি 4টে দেবো। এবার একটা কথা বলে রাখি, এই যে সিটি বলছি আমি, সিটিটা কিন্তু জলের ওপর ডিপেন্ড করে। এক এক জায়গার জলে এক এক রকম সেদ্ধ হতে সময় লাগে। যেমন আমার এখানে যদি আলুর দমের আলু, ডুমো ডুমো করা আলু, আমার এখানে 5টা সিটি লাগে, 5টা সিটি। আর কলকাতাতে সেটা কিন্তু, মানে আমি আমার ফ্যামিলিতে দেখেছি, কলকাতায় কিন্তু অনেক কম সিটিতে, 2টো বা 3টে সিটিতে হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে সেদ্ধ তাড়াতাড়ি হয়, আর এখানে কিন্তু চন্দ্রমুখী আলু পাওয়া যায় না। এখানে একদম ওই যা জ্যোতি আলু কি আলু আমি জানি না, এখানকার আলুগুলো অত্যন্ত বাজে আলু। 4টে সিটি দেবো, কারণ আমি যেভাবে আলুগুলো কেটেছি তাতে 3 সিটিতে এটা সেদ্ধ হয়ে যাবে। আমার 4টে সিটি হয়ে গেছে। এবার ওই আমার প্রসেস, আমাদের হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। এবার আমি খুলতে পারি স্বচ্ছন্দ। এরপরে আমার সেকেন্ড কাজ আছে, এই শুক্তোটাই আরেকটা কাজ আছে, শুক্তোতে হয়ে গেলে ফাইনাল হয়ে যাবে। আবার সেই কড়াটাই বসিয়ে দিলাম। এবার শুক্তোটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। এই প্রেসারে সিদ্ধ হওয়া শুক্তো। এর পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে এই যে ফুটছে, এই ফুটন্ত অবস্থায় আমি এই যে মিক্সিতে যেটা বাটাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। শুক্তোতে হলুদ যায় না, সেই জন্য হলুদ দেবো না। শুক্তোটা এবার আমি সিদ্ধ করতে, এই ফাইনাল টাচ দেওয়ার জন্য একটু কড়াই দিয়ে ওই বাটনাটা দিয়ে দিলাম। শুক্তোয় একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে রাঁধুনি। আমি যদি শুক্তো মশলাটা না দিতাম তাহলে আমাকে রাঁধুনি দিতে হতো। রাঁধুনিও আমার কাছে কলকাতা থেকে আমি নিয়ে এসেছি। এখানে রাঁধুনি বললে আমাকে পিটবে। আচ্ছা, এইবার ফোটা অবস্থাতেই আমি দিয়ে দেবো একটুখানি ঘি। শুক্তোয় ঘিটা না দিলে কিন্তু শুক্তো ঠিক জমে না। একটুখানি ঘিটা একটু বেশি দিতে হবে। ঘিটা দেওয়া হয়ে গেলে এবার আমার শুক্তো দিতে, যদি ভাবো যে এটা ঝোল হয়েছে কেন, এই যে আমি তিল বাটাটা দিয়েছি, এর জন্য শুক্তোটা কিন্তু আমার একদম যখন হবে, আমাকে কেকের মতন কেটে তুলতে হবে। মানে
এতটাই জমিয়ে দেবে, যেটা চাল মগজ যেটা করে। ও আরেকটা জিনিস দিয়েছি, আমি 4টে কাঁচা বাদাম দিয়েছি। ওই যখন আমি তিলটা বাটি তখন তার মধ্যে 4টে কাঁচা বাদাম আর একটুখানি সর্ষে দিয়েছিলাম, দিয়ে আমি ওটাকে মিক্সিতে গরম করেছি। আচ্ছা, এটা হয়ে গেল। একে কিন্তু ঢাকা হবে নেট দিয়ে। দ্বিতীয় পদ রান্না করবো, যেটা হচ্ছে মাছের ঝোল। আচ্ছা, মোটামুটি জল সব শুকিয়ে গেছে। এবার আমি তেল ঢাললাম। তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন। এই দেখো, সবজিগুলো এবার দিয়ে দেবো। সমস্ত গোটা গোটাই রেখেছি। এখানে কিন্তু রাঙা আলু নেই, রাঙা আলু মাছের ঝোলে কেউ দেয় না। এরপরে আমি হলুদ গুঁড়ো দেবো। জলের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। আদা দেবো, আদরক পাউডার, ড্রাই জিঞ্জার পাউডার। নুন দিয়ে নিলাম প্রয়োজন অনুযায়ী। মাছের ঝোলে জিরে বাটা না হলে হয় না। জিরে, ধনে বাটা মানে গুঁড়ো আর কি, ধনে গুঁড়ো। আর যেটা দিতে হবে একটু গোলমরিচ দেবো, গোলমরিচ গুঁড়ো। ব্যাস। একটু ফুটতে দেবো হালকা। আমার কিন্তু সব একদম লো আছে, আমি কিন্তু ফ্লেম হাই করিনি। আইদার মাঝামাঝি রাখি, সিমে রাখি, না হলে একদম লোতে রাখি। তাতে এটাও ভালো হয়, সেদ্ধটাও ভালো হয়, আর গ্যাসটাও কম খরচা হয়। গ্যাসটাও অনেক কম খরচা হয়। যেমন ভাবে শুক্তো করেছিলাম তেমন সেম পদ্ধতিতে এবার আমি মাছের ঝোলের ইনগ্রেডিয়েন্ট গুলো যেগুলো একটু করলাম সেগুলোকে প্রেসারে দেবো। চলো প্রেসারে এটাও আমি 4টে সিটি দেবো। 4টে সিটি পড়লে তারপরে আমি আসছি। দেখো, আমি কিন্তু এখনো মাছ দেই। এটা পুরোটা যেটা হলো সেটা এখনো পর্যন্ত নিরামিষ আছে। যথারীতি ফিনিশ টাচ দেওয়ার জন্য যেরকম ভাবে আমি শুক্তো করেছিলাম সেরকম ভাবেই ঝোলটা দিলাম, এবং ঝোলের মধ্যে এক্ষুনি যেটা দিতে হবে, আমি 4টে লঙ্কা কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে মাছ দেব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে
সেদ্ধ চাল কিন্তু শুধু বাংলাতেই পাওয়া যায়, বাংলার বাইরে কিন্তু সেদ্ধ চালের কোনো চল নেই, সবই কিন্তু আতপ চাল, এটা মাথায় রাখতে হবে। এবার চালটা ধুয়ে নিই। যতটা চালের থিকনেস হবে, চালের থেকে জলটা ঠিক ততটাই উঠে থাকবে। মাছের ঝোলটাও হয়ে গেছে। অল্প করে একটু সর্ষে জলে দিয়ে নেব, নিয়ে একটু ওপরে ছড়িয়ে দেব। মাছের ঝোল রেডি। ঝোলটা আমি এর মধ্যে বাটিতে নামিয়ে নিলাম। এটা কিন্তু আমার দুদিনের মাছের ঝোল। আর ওই যে শুক্তোটা বানিয়েছি ওটাও কিন্তু দুদিন খাবো, ওটাও দুদিনের। ভাত আমি একটা সিটি দেবো, সিঙ্গেল সিটি দেওয়ার পর সেটার আমি আর প্রেশার তুলবো না, সেটা নিজের থেকে প্রেশারটা এর মধ্যে ভাপে সেদ্ধ হতে দেবো, যতক্ষণ লাগবে। 10 মিনিট লাগে, 10 মিনিটে পুরো ভাপটা কেটে যায়, তারপরে প্রেশারটা খুলবো। ভাত হয়ে গেছে, দেখো প্রেশার কুকারে ঝরঝরে ভাত। মাছের ঝোল, লেবু, ফার্স্ট ক্লাস খাওয়া। যদি আজকের মেনুটা পছন্দ হয়, মেনুটা তৈরি করার পদ্ধতি ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতেই হবে। আর মা, জেঠিমা, বৌদি, দিদিদের বলছি আপনারাও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আমার ভুল ত্রুটিগুলো যদি একটু শুধরে দেন তাহলে আমার উপকার হয়। আজ এখানে শেষ করছি, নমস্কার।